তোমার পরিবারে কতজন সদস্য রয়েছে? তোমার পকেটে কতটি কলম আছে? তোমার স্কুলে কতজন ছাত্রছাত্রী রয়েছে? তোমাদের কলেজে কতজন শিক্ষক রয়েছে? এই প্রশ্নগুলো কিভাবে করতে হয় এবং এর সঠিকভাবে উত্তর কিভাবে দিতে হয়, এই স্ট্রাকচার নিয়ে আমি হাজির হয়েছি। সাইফুল ইসলাম। আজকে 25তম ক্লাস এবং ডেইলি কনভারসেশন পার্টের 6-এ আমরা শিখব হাউ মেনি দিয়ে কতগুলো বাক্য তৈরি করা যায়। প্রিয় বন্ধুরা, আমরা সাধারণত জিজ্ঞেস করে থাকি তোমাদের পরিবারে কতজন সদস্য রয়েছে। তাহলে হাউ মেনি মেম্বার্স ইন ইয়োর ফ্যামিলি। এই যে এখানে একটা শূন্যস্থান দেওয়া হয়েছে, এখান থেকে যে কোনো একটা শব্দ আমরা ব্যবহার করব, আর এইখানে যে শূন্যস্থানটা রয়েছে এই পার্ট থেকে একটা শব্দ ব্যবহার করব। তাহলে কি হলো? হাউ মেনি মেম্বার্স ইন ইয়োর ফ্যামিলি, মানে তোমার পরিবারে কতজন সদস্য রয়েছে। এবার যদি প্রশ্ন করি যে হাউ মেনি স্টুডেন্টস ইন ইয়োর স্কুল, তোমার স্কুলে কতজন ছাত্রছাত্রী রয়েছে। হাউ মেনি টিচার্স ইন ইয়োর কলেজ, তোমার কলেজে কতজন শিক্ষক রয়েছে। হাউ মেনি মার্কেটস ইন ইয়োর ভিলেজ, তোমার গ্রামে কতটি মার্কেট রয়েছে। এভাবে কিন্তু আপনি অনেকগুলো বাক্য তৈরি করতে পারবেন। অ্যান্সার কি হবে? দেয়ার আর, আপনি শুধু সংখ্যাটা বসাবেন, তারপর এখানে যা বসবে সেটাই। দেয়ার আর 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি অথবা আওয়ার ফ্যামিলি, যেটা আপনার পার্সোনাল একান্তই সেখানে মাই বসবে, আর যেটা যৌথ সেখানে আপনি আওয়ার বসাবেন। যেমন হচ্ছে হাউ মেনি, যদি এটা হয় হাউ মেনি ক্লাসরুমস, হাউ মেনি উইন্ডোজ ইন ইয়োর ক্লাসরুম। তাহলে একটা ক্লাসরুমে কয়টা থাকে? 4টা 5টা জানালা থাকে। তাহলে দেয়ার আর 2 উইন্ডোজ ইন মাই ক্লাসরুম অথবা ইন আওয়ার ক্লাসরুম। ভেরি সিম্পল। আপনি একটু খেয়াল করেন, যদি আমরা জিজ্ঞেস করি হাউ মেনি বুকস ইন ইয়োর ব্যাগ, তাহলে কি হবে? এখানে শুধুমাত্র এখান থেকে যাবে হাউ মেনি বুকস ইন ইয়োর ব্যাগ, মানে তোমার ব্যাগে কয়টা বই আছে। তাহলে দেয়ার আর 5 বুকস ইন মাই ব্যাগ, 5 বুকস ইন মাই ব্যাগ। যদি প্রশ্ন করি হাউ মেনি পেন্স ইন ইয়োর পকেট, মানে তোমার পকেটে কয়টা কলম আছে, তাহলে কি হবে? হাউ মেনি পেন্স ইন ইয়োর পকেট। অ্যান্সার হবে কি? দেয়ার আর 5 পেন্স ইন মাই পকেট। সো হাউ মেনি পিকচার্স ইন ইয়োর ফোন, তোমার ফোনে কতগুলো ছবি আছে। তাহলে দেয়ার আর মেনি পিকচার্স ইন মাই ফোন। হাউ মেনি মডারেটরস ইন ইয়োর গ্রুপ, তোমার গ্রুপে কতজন মডারেটর আছে। তাহলে দেয়ার আর 18 মডারেটরস ইন আওয়ার গ্রুপ। সো যখন একটা হবে, সিঙ্গেল হবে, যেমন যদি এরকম হয় পকেটে, যেমন হাউ মেনি পেন্স ডু ইউ হ্যাভ, অথবা হাউ মেনি পেন্স ইন ইয়োর পকেট, তাহলে কি হবে? আই হ্যাভ 1 পেন, অথবা দেয়ার ইজ 1 পেন ইন মাই পকেট। এখানে আমি আবার একটু ক্লিয়ার করছি, যখন প্লুরাল হবে তখন কিন্তু আর হবে, আর যখন সিঙ্গুলার হবে তখন ইজ হবে। আর প্রশ্ন করার সময় হাউ মেনির সাথে যেটাই আসবে, এখানে দেখেন সবগুলোর সাথে কিন্তু প্লুরাল হয়েছে। হাউ মেনি মেম্বার্স, হাউ মেনি স্টুডেন্টস, হাউ মেনি টিচার্স, হাউ মেনি মার্কেট, সবগুলো প্লুরাল হবে। আবার এই সংখ্যাটা যদি 1-এর বেশি হয়, অর্থাৎ 2 হয়, 3 হয়, 4 হয়, যাই হোক, এখানে কি হবে? অবশ্যই প্লুরাল হবে। আর যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ হবে। আমি কি বোঝাতে পেরেছি নাকি বোঝাতে পারিনি? ইফ ইউ আন্ডারস্ট্যান্ড, সে আন্ডারস্ট্যান্ড। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, সে ডোন্ট আন্ডারস্ট্যান্ড। বাট ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড অ্যান্ড সে আন্ডারস্ট্যান্ড, or if you understand and say don't understand, how do I understand? Do I make you understand? আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করবেন। আর এখানে আমি মাত্র 10টা এক্সাম্পল দিয়েছি, এই 10টা তো চর্চা করবেনই, বিপরীতে আপনি আরো অনেকগুলো প্রশ্ন তৈরি করবেন, স্ট্রাকচার তৈরি করবেন, আপনার পার্টনারের সাথে চর্চা করবেন। আর পার্টনার খুঁজে না পেলে স্টার নোট সোশ্যাল আপনি ডাউনলোড করে আপনি পার্টনার খুঁজে প্র্যাকটিস করা শুরু করুন এবং আমাদের সাথেই থাকুন। আমাদের আগের ক্লাসগুলো করুন, পরবর্তী ক্লাসগুলো করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।